পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী লক্ষণ সেঠের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা হল মঙ্গলবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী লক্ষণ সেঠ সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দাবি করেন, তাকে তমলুক লোকসভা আসনে প্রার্থী করা নিয়ে কংগ্রেসের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। তিনি আরও দাবি করেছেন, তমলুক লোকসভা আসনে তিনি জিতবেনই। সাংবাদিকদের নন্দীগ্রাম কাণ্ড প্রসঙ্গে প্রশ্ন উত্তরে তিনি জানান, নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব হওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা কেন্দ্র ও রাজ্য সরকারের, তাই জমি অধিগ্রহণে যে নোটিশ দেওয়া হয়েছিল হলদিয়া নির্বাচনের নাম করে তার ভ্রান্ত। প্রথমত কংগ্রেসের মধ্যে বিক্ষোভ আছে, ক্ষোভ আছে বলে আমার জানা নেই। তোমার এটা মন গড়া কথা। আর দ্বিতীয়ত কতটা এগিয়ে থাকবো মানে জিতবো, তো এগিয়ে থাকা কি আছে, প্রথম সারিতেই থাকবো এবং জয়ী হবো। বিরোধীরা প্রশ্ন করছে যে নন্দীগ্রাম কাণ্ডের আপনি সেটা কতটা খণ্ডন করতে পারেন? প্রথমত হচ্ছে নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব হওয়ার যে সিদ্ধান্ত সেটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির কোনো আইনগত অধিকার নেই, তাহলে নোটিশ দেওয়ার প্রশ্নটা আসেই না। এগুলো হচ্ছে গুজব ছড়িয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছিল, যাতে শিল্পাঞ্চল না গড়ে ওঠে নন্দীগ্রামে। রাস্তা কেটে দেওয়া, সেতু ভেঙে দেওয়া, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা, এটা কখনোই গণ আন্দোলন হয় না। এটা একটা পুরো মাওবাদীদের সহযোগিতায় একটা সন্ত্রাসমূলক আন্দোলন ছিল। আজ থেকে কি প্রচার শুরু করলেন? না, প্রচার টুকিটাকি হচ্ছে। আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জেলা অফিসে এলাম। প্রচারে এলাকার নামবেন? সেটা আমাদের জেলা কংগ্রেসের সভাপতি আছে, রাজ্য সভাপতির সঙ্গে কথা বলছেন, উনি একটা ডেট দিবেন। আমাদের পুরো তমলুক লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে কর্মী সভা হবে। তারপরে আজকের আমাদের বিভিন্ন ব্লকের যারা সভাপতি, সম্পাদক, পদাধিকারী আছে তাদের সঙ্গে মিটিং হচ্ছে এবং সেভাবেই পরিকল্পনা হবে। তমলুক লোকসভা অন্তর্গত নন্দীগ্রামে কি আপনি প্রচারে যাবেন? নিশ্চয়ই, আমাদের কর্মীরা, নেতৃবর্গ তারা যদি প্রোগ্রাম দেয় আমি যাব। এখানে মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আপনার প্রতিদ্বন্দ্বী? আমার কেউ মূল প্রতিদ্বন্দ্বী নেই, সকলেই প্রতিদ্বন্দ্বী, আর সকলকেই হারাতে চাই, পরাস্ত করতে চাই। লোকসভা পঞ্চায়েত ভোটটা কি সন্ত্রাস? কেন, ভোটই হয়েছে কি আদৌ? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, তোমরাই বুকে হাত দিয়ে বলো। এই আনন্দকে বলছি, ও মিথ্যা কথা লিখে অনেক সময় পত্র প্রীতি কেন? তখন আপনাকে সব থেকে বেশি যে প্রশ্নের উত্তর, প্রথমত নন্দীগ্রামকে কেন্দ্র করে একটা সর্বভারতীয় ইস্যু হয়ে যায়। শুধু হচ্ছে কংগ্রেসের নেতা কর্মীরাও যুক্ত হয়েছিল তা তো নয়, বিজেপির সর্বভারতীয় নেতা এলকে আদবানি, সুষমা স্বরাজ এবং তৃণমূল কংগ্রেস তো তার পুরোভাগেই ছিল, মাওবাদীরাও ছিল, কিষেনজিও ওখানে এসেছিল একবার, আমাদের কাছে সেই তথ্য আছে। তাই স্বাভাবিকভাবে এটাকে একটা আমাদের পশ্চিমবাংলার শিল্প বিরোধী একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। কিন্তু তারা যদি ভোট অবাধ এবং স্বাধীনভাবে হয়, আমি এইটুকু বলতে পারি, নন্দীগ্রামেই আমি ভালোভাবে মানে লিড পাবো, বেশি ভোট পাবো। রঞ্জন দাস মুন্সি তো নন্দীগ্রামে আপনার বিরুদ্ধে মিটিং করেছিল। তাই তো বললাম, রঞ্জন দাস মুন্সির সঙ্গে আমার পার্লামেন্টে দেখা হলো। ও বললো যে, উনি বললেন যে আমি আপনার বিরুদ্ধে বলে আসছি। আমি বললাম সে তো বলবেনই, আমরা হচ্ছে সরকারি দল, আপনি রাজ্যের হচ্ছে আমরা সরকারি দল, আপনি বিরোধী দল, তা আপনি বলবেন।
আপনার কথাটাই কি সঠিক, বললেই কি সঠিক হয়ে যাবে? বলে না না, তা কেন বলবো লক্ষণবাবু, তা আমি বলে এসেছি কিছু। আমি বললাম ঠিক আছে। এই বারবার দল বদল করছেন, এতে স্বাভাবিক যারা সাধারণ মানুষ তারা কীভাবে? প্রথম কথা এই কথাটাকেই মানে বাংলা ভাষা তো জানতে হবে না কি, না বাংলা ভাষাটাও জানো না, দল বদলটা কাকে বলে? সিপিএম পার্টি থেকে আমি দল ত্যাগ করিনি। আমি সিপিএম পার্টি আমাকে বহিষ্কার করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, আর সেখানে আনন্দ লিখে দিয়েছে দুর্নীতির অভিযোগে। মানে কার কাছ থেকে কি যে সেখানে বলা ছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাকে বহিষ্কার করা হলো। তাহলে বহিষ্কৃত হওয়া মানে দলবদল নয়। তারপরে আমি আমরা নিজেরা একটা পার্টি তৈরি করেছিলাম, ভারত নির্মাণ পার্টি, সেটা বদল করে দিলাম। এই কারণে বদল নয়, তুলেই দিলাম যে আমরা মনে করলাম যে ভারতবর্ষে যে বৃহত্তর কতগুলো জাতীয় দল আছে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। সেই সময় দুটো জাতীয় দল এখন আমরা বলতে পারি, একটা হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, আরেকটা হচ্ছে বিজেপি। ঠিকই সেই সময় কংগ্রেসের সঙ্গে আমার যোগাযোগ হয়নি, যোগাযোগ করতে পারিনি। এখন প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি তো মারা গেছেন, তাই আর সেই রেফারেন্স বা উদাহরণ আমি দিতে চাই না, কিন্তু উনি অসুস্থ হয়ে গেলেন, তাই আর কথা তো সম্ভবই হলো না। তারা এসে আমাকে বলল যে আপনি আমাদের হয়ে যুক্ত হন। আমার যদিও খুব আপত্তি ছিল, কারণ বিজেপি সম্পর্কে কম বেশি জানতাম, কিন্তু বিজেপির সদস্য হলাম মাত্র, আমি কোনো পদাধিকারী ছিলাম না, ওদের নেতাও ছিলাম না, কোনো বিশেষ বড় বড় প্রোগ্রামেও আমি থাকতাম না, এমনি জুড়ে ছিলাম, সময়ের অপেক্ষায় দিন গুনছিলাম। কারণ বিজেপি একটা, পরে আমি বুঝলাম আরও গভীরে গিয়ে যে বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দল, এবং হিন্দুদের দল আর হিন্দুত্ববাদী দল দুটোর মধ্যে পার্থক্য আছে। এরা হচ্ছে আরএসএস, হিন্দুত্ববাদী সংগঠন, যারা হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, তাদেরই শাখা সংগঠন বিজেপি, রাজনৈতিক শাখা সংগঠন। তখনই আমি চুপচাপ বসে গেলাম, লিখিতভাবে কোনো পদত্যাগপত্র দেয়নি, চুপচাপ বসে গেলাম। এখন কংগ্রেসে আমি যুক্ত হয়েছি। সুতরাং স্বাভাবিকভাবে একে দল বদল বলে না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। তবে হ্যাঁ, বিজেপিতে ওই যে কদিন যুক্ত ছিলাম তাতে আমি মনে করি এটা বড় আমি ভুল করেছি। কখনো তো কখনো মানুষ ভুল করে, আর কোনো পদই যখন ছিল না, কি দলে যুক্ত হওয়া কি না হওয়া কি মানে আছে। সুতরাং এই হচ্ছে ব্যাপার। জিতার ব্যাপারে আশাবাদী? আমি তো আগেই বলে দিয়েছি, জিতার জন্য আমি আশাবাদী। এবং লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। কিছু হয়তো রোড শো হবে, কিছু কর্মী সভা হবে, কিছু হয়তো জনসভা হবে, পথসভা হবে, এগুলি হবে। কিন্তু আমার পরিচয় দেওয়াটা কি মানুষের কাছে তমলুক লোকসভা কেন্দ্রে খুব বেশি প্রয়োজন? ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় সকলেই কেউ নামে চিনে, আবার কেউ বা আমার ব্যক্তিগতভাবেও তাকে জানে তারা। কারণ আমি এই তমলুক লোকসভা কেন্দ্রে 3 বারের সাংসদ, 2 বারের পরাস্ত, তাই স্বাভাবিকভাবে বহুদিন ধরে তমলুকের নাগরিকদের সঙ্গে, ভোটারদের সঙ্গে আমার পরিচয়। তাই সেই কারণে আমি বলতে পারি জয় আমার হবেই।